জেনে অবাক হবেন যে সাধারণত 24 ঘন্টায় দিন ও রাত হয়ে যায়, 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত। কিন্তু পৃথিবীতে এমন 6টি দেশ আছে যে 6টি দেশে দিন থাকে কয়েক মাসের পর মাস এবং রাতও থাকে কয়েক মাসের পর মাস। সূর্য দেখা যায় মাসের পর মাস, সূর্য ডুবে না, এবং একবার সেই মাস ফুরিয়ে গেলে সূর্য ডোবার পর আবার চাঁদ দেখা যায় মাসের পর মাস। তো আজকে আমরা এমন 6টি দেশের সম্পর্কে জানতে চাইছি। কোন এমন 6টি দেশ? তো চলুন আজকে সেটাই জানা যাক। তো আমাদের ভিডিওর প্রথম 1 নম্বরে রয়েছে সেই দেশটি হচ্ছে, এবং অবশ্যই ভিডিওর শেষে জানতে পারবেন যে কেন সেই দেশে রাত এবং দিন মাসের পর মাস থাকে। তো চলুন জানা যাক কোন সেই 6টি দেশ। আলাস্কা। আলাস্কা হচ্ছে আমাদের পৃথিবীর আমেরিকার একটি দেশ, কিন্তু সেটি আগে আমেরিকার ছিল না। এই দেশটি আগে ছিল রাশিয়ার। রাশিয়া খুবই কম মূল্যে আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দেয় এবং এটি তারপরে বিভক্ত হয়ে যায়। 1866 সালে রাশিয়া আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দেয়, এবং এই আলাস্কা হচ্ছে পৃথিবীর সৌন্দর্যময় দেশের ভিতরে এক অন্যতম। এই দেশ এমন একটি দেশ যা সবসময় বরফে ঢাকা থাকে, যা রাত্রে এবং দিনে দুটো সময় দেখতে খুবই সৌন্দর্যময় লাগে। এই আলাস্কা দেশটি ঠিক পৃথিবীর 12:30টার পরে সূর্য অস্ত যায়, এবং এটা ঠিক 50 মিনিট পরে সূর্য আবার উদয় যায়। এর অর্থাৎ মাত্র 50 মিনিট রাত থাকে এই আলাস্কা দেশটি। এরপর দ্বিতীয় নম্বর এবং 2 নম্বর দেশটি হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে ইউরোপের মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশে সূর্য কখনো ডুবে না। এই দেশটি 15 মে থেকে জুলাইয়ের শেষ দিক পর্যন্ত সূর্য একটুও অস্ত যায় না, এবং এই সুন্দর দৃশ্য দেখতে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে প্রতিদিন। এই পৃথিবীর বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ লোক ছুটে আসে এই দেশটির জন্য। তো নাম্বার 3-তে রয়েছে যে দেশটি, সেটি হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের এই দেশটি গরমের জন্যই বেশি পরিচিত। এই দেশটিতে এত পরিমাণ গরম থাকে যে মানুষ বলে এটি গরমের জন্য একটি আদর্শ দেশ। এই দেশে মানুষ শীতের দিনে প্রায় অর্ধেক ঘুমিয়ে কাটে দেয় অর্ধেক দিন। এই দেশে প্রচুর পরিমাণে গরম থাকে, এবং গরমের দিনে মানুষের অনেক সময় মারাও যায় এই দেশে। এই দেশের গরমের ডিগ্রি প্রায় 50 থেকে 60 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এই দেশের গরম। তো নাম্বার 4-এর দেশটি হচ্ছে কানাডা। কানাডা হচ্ছে বরফে ঢাকা একটি দেশ। এই দেশটি মানুষের কাছে অনেক অজানা ও অবিচিত্র। এই দেশটি খুবই মানুষের কাছে একটি রহস্যময়, কারণ এই দেশটি পুরোটাই বরফে ঢাকা থাকে, এবং এই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কিছুটা সন্ধ্যা হলেও এখানকার মানুষ সেটাকে পর্যটকের স্থান মনে করে, কারণ কানাডায় সাধারণত সন্ধ্যা হয় না অথবা রাত হয় না। তাই এখানকার মানুষ উত্তর ও পশ্চিমাঞ্চলে নিজের ঘোরার স্থান বানিয়ে ফেলেছে। এখানকার মানুষ শুধু উত্তর ও পশ্চিমাঞ্চলে ঘুরতে যায় তার কারণ। তো নাম্বার 5-এর দেশটি হচ্ছে নরওয়ে। নরওয়েতে কখনো সন্ধ্যা অথবা রাত হয় না। এই নরওয়ে দেশটি হচ্ছে অবিচিত্রপূর্ণ একটি দেশ, যে দেশটি খুবই সুন্দর ও অসম্ভাবন্য। এই দেশটি মধ্যপ্রাচ্যের দেশ হয়। এই দেশটিকে সূর্যের আলো পড়ে না। মে মাস থেকে জুন মাস পর্যন্ত এই দেশে সূর্যের আলো পড়ে না। মে মাস থেকে জুন মাস প্রায় টানা 90 দিন পর্যন্ত এই দেশে এক ফোঁটাও সূর্যের আলো পড়ে না। আর তাছাড়া টানা 20 ঘন্টা সূর্যের আলো পড়ে এবং 4 ঘন্টা রাত থাকে এই দেশে। এই দেশে মধ্যপ্রাচ্যের হওয়ার কারণে এই দেশে সূর্য দেখা যায় না বললেই চলে। তো নাম্বার 6-এর দেশটি হচ্ছে সুইডেন। সুইডেনে টানা 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে, কারণ সুইডেন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ এবং পৃথিবী ঘুরতে থাকে। সুইডেন মাথায় থাকার কারণে পৃথিবী ঘুরতে অবস্থায় একটানা 6 মাস চাঁদ এবং একটানা 6 মাস সূর্য দেখা যায়। এই দেশটিকেও বরফের দেশ বলা হয়। সুইডেনে মুসলিমের সংখ্যা খুবই কম এবং নেই বললেই চলে। এই দেশটিও বরফে ঢাকা। বেশিরভাগ যেসব দেশ টানা 6 মাস দিন ও রাত থাকে সেগুলো বরফ দিয়েই ঢাকা থাকে। আপনি হয়তো ভাবছেন কেন এইসব দেশ 6 মাস দিন ও 6 মাস রাত থাকে, কেন এসব দেশ অন্যান্য দেশের চেয়ে ভিন্ন? এটি অনেক মানুষের মনে একটি অজানা প্রশ্ন। আসলে এইসব দেশ মধ্যপ্রাচ্যের দেশ হওয়ার কারণে গ্যালাক্সিতে দেখা যায় না, এবং এইগুলোর দিন এবং রাত খুবই 6 মাস হয়। দেখতে পাচ্ছেন
যেসব দেশ দিন ও রাত হয় সেগুলো সূর্যের খুবই কাছে, এই জন্য এইসব দেশ দিন ও রাত সমান হয় না। এইসব দেশ পৃথিবী গোলাকার হওয়ার কারণে যেসব দেশ মধ্যপ্রাচ্যে পড়েছে এবং সাইড ঘুরে পড়ে গেছে সেই সব দেশগুলোতে দিন ও রাত সমান হয় না, এবং উপর অংশে যেসব দেশ সেগুলো সমান অবস্থায় থাকে। তো গাইস, আপনার যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন। টিকটক থেকে দেখে থাকলে ইউটিউবের লিঙ্ক দেওয়া